গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মজাদার একটি রেসিপি দেখাবো আপনাদের। এটা বিকেলে কিংবা সকালের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। আমি আজকে নিমকি বানায় দেখাবো। নিমকি আমার ছেলের ফেভারিট একটা খাবার। জন্য বাটিতে 2 কাপ আটা নিয়ে নিলাম। 2 কাপ আটার সাথে লবণ পরিমাণ মতো এবং কালো জিরা দিয়ে দিতে হবে। তারপর আটার সাথে কালো জিরা এবং লবণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর সাথে 3 টেবিল চামচ তেল যোগ করব। তেলটাও আটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আটাগুলো যেন এক পর্যায়ে মোট পেকে যায় এবং একটু চাপ দিলে আবার ঝরঝরা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, এরকম হতে হবে। এ পর্যায়ে খাবার নরমাল পানি আটার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আটার সাথে 1 কাপ পানি একসাথে দিলে ডোটি নরম হয়ে যেতে পারে, জন্য পানি অল্প অল্প করে দিয়ে ডোটি রেডি করতে হবে। ডো দিয়ে শুধু নিমকি হবে তা না, আপনারা চাইলে পুরি, খাস্তা এগুলোও বানাতে পারেন। এই আটার ডোটি ভালো করে মাখিয়ে নেব। নিমকির এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ। ডোটি এমনভাবে রেডি করতে হবে যেন ভিতরে দানা পেকে না থাকে। যদি দানা পেকে থাকে তাহলে নিমকি খুব একটা ভালো হবে না। ডোটি রেডি, আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর 1 কাপ পানি নিয়েছিলাম, কাপ আটায় 1 কাপ পানি নিয়েছিলাম, আমার এইটুক পানি বেঁচে গিয়েছে। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আটার খামিরটি দিয়ে আমি একটা রুটি মতন বেলে নেব। ডোটি অবশ্যই ভালো করে মথে নিতে হবে। তারপর অল্প একটু খামির নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটা একটা রুটির মতন বানাবো। রুটিটি এমনভাবে বানাতে হবে, এটা একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজের হবে। এখন কোনো চাকু বা পিৎজা কাটার দিয়ে সোজা লম্বা করে আমি কেটে কেটে নেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশে আবার লম্বা করে কেটে নিমকি শেপে কেটে নেব। এরপর গরম তেলে এই নিমকিগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তার জন্য খুবই দুঃখিত। আপনারা মিডিয়াম টু লো হিটে ঠিক এইরকম কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবেন। আর অবশ্যই এটা ট্রাই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো রেডি হয়ে গেল বিকেলের নাস্তা, চায়ের সাথে নিমকি। অনেক সুস্বাদু একটি খাবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।